আপনি ফকির সাহেব, বাবা আপনি একটু বলবেন তো, আপনি যেই নামাজ পড়েন আপনার নামাজের মসলা দোয়াটা কি? আপনি যে নামাজটা পড়েন আপনার ওই নামাজের সানা পাঠ করেন কিভাবে? আপনার রুকু তাসবিহগুলো কি? আপনি যদি আমার নিয়মের নামাজই পড়েন তাহলে আলাদা মারফতের আর কোনো নামাজ দরকার নাই। বুঝা কইন, আপনি যদি আমার নিয়মে সালাত পাঠ করেন তাহলে মারফতের নামাজ বলতে আর কিছু আছে? আর যদি আপনি আমার নিয়মের বাইরে মারফতের কোনো নামাজ থাকে ওইটা নিয়ম কি, কোন নিয়মে এটা পড়ে, নিয়মটা আমরা একটু জানতে চাই। পবিত্র কোরআন। আবার আপনারা মনে মনে কইন বলে, ও বাবলি সরকারের লগে কি মনে মনে শত্রুতা আসেনি? না, নাই। কিন্তু গাছ যত বড় সামু তত বেশি, জাহাজ যত বড় যাত্রী তত বেশি, ট্রেন যত লম্বা বগি তত বেশি। তাহলে আমার প্রশ্ন তো শিল্পী আন্দাজ করতে হইব, শিল্পী বড় আমার প্রশ্নও বড়। এটা আপনার কাছে আমার একটা প্রশ্ন রইল, আশা করি সুন্দর মীমাংসা করবেন। এরপরে দেখি বাকি রাত্র কিভাবে যায়। শরীয়ত মারিফত পালা চলছে। এই দুনিয়ায় দুই ধরনের মানুষ আছে, একটা হলো প্রেমিক আর একটা হলো অপ্রেমিক। প্রেমিকের মর্মবাড়ি বলিহারি, যে করে প্রেম সে জানে গো, সে জানে। যদি হয় সুজন তাহলে এক বিছানায় 9 জন, আর যদি হয় কুজন তাহলে 9 বিছানায় 9 জন। কথাটা কইলাম কেন? আমাকে দিয়েই কই, নারীদের মধ্যেও কিছু নারী দেখবেন এগো কিছু বিষয় দিয়ে আছে। সবাই তো মায়ের জাত, পুরুষদের মধ্যেও আছে বাবার জাত। মানে হুদে হুদে আজেরা কার্যা করার একটা স্বভাব, মানে শুই যাইব না, হ্যাঁ কুড়াল নিয়ে দিয়ে দিব, সোয়াশের চাল দিয়ে, সোয়াশের ডাইল দিয়া, সোয়াশের হলুদ দিয়া, সোয়াশের মরিচ দিয়া খিচুড়ি রান্নাম। আমার জামাই খাইয়া যা মজা কই। মনিটরে বাড়ান একটু, মনিটরে। হ্যাঁ কত হ্যাঁ কার্যা করবো, কিছুটা কোন লাগবো তো এমন কথাই কইব যে এটাতে মানে তুই কথার জবাব দিবি নাকি? পাড়ার মানুষজন কয় জাত করণ লাগবো এটারে, কথাই কম না, যা দুটাই কাইজে করে। আরে মনিটরে বাড়াও, এই কথা কইলে নি গায়ে হয়। এটা কথা হইল সোয়াশের চাইল, সোয়াশের ডাইল, ওর মধ্যে আবার সোয়াশের হলুদ মরিচ দিয়ে খিচুড়ি জানলে খাওয়া যায়, বিষ হয়ে যায়। সত্যি কথা। আর যায় কই থাপ আদা দইরা হইছে, বিষ হোক নাহলে যেমন চাই তাও। আমি খাইছি, আমারে মজা কইছে, তোর সমস্যা। জহির পাগলা, নামটা তো জহির পাগল, ওরফে জহির চাঁদ। বাপটা তো ভালোই ধরে লইছিল, মনে করছেন নামের পরে পাগল লাগায় লই, যা কমু খালি সব পাগলামির উপর দিয়ে যাইব। হবে না, হবে না, পাগল না মাথা খারাপ। হ্যাঁ পাগল না মাথা খারাপ। মনে করছে যা যাওয়ার খালি আমার নামের উপর মাইনছে, মনে করবো পাগল, তো পাগল মানুষ, পাগল দিওয়ানা মাস্তানা। আপনার কাছে একটা প্রশ্ন, আগে একটা আলগা বাড়ি আপনারা দিয়ে রাখি, কোয়েন তো প্রথম কোন দিন কে কার জায়গায় কোন জায়গায় থেকে পাগল হয়েছিল, কে কার জন্য পাগল হয়েছিল? পাগলটার সূচনা সৃষ্টিটা কার থেকে জানতে চাই। আমি চোখের দিকে চাই কথা কমুন, আপনার কইতে কইছে কেটা? চোখের দিকে চাই আপনি কথা কইবেন না, না কইেন একটা কথা বুঝলাম কি, মানে হ্যাঁ হুদাই আমার লগে একটা কার্য করবো। আপনি যে কি লেগে আমার লগে কার্যটা করতে চান, আপনাকে মনে করছেন আমি বুঝি নাই? আপনি তো এমনি অনেক নাম হয়ে গেছে, আর হয়ে যাবো। আমার লগে কাইজা করে আপনার নামকরণ লাগবো না? আপনি আমি আপনার লগে কাইজা করুন কেন? আপনি হলেন আমার পেটের পোলা। তো আপনার বাপে যদি এই জায়গায় আজকে থাকতো তাহলে দেখতেন। আপনার বাপ যদি আজকে এই জায়গায় দাঁড়ানো থাকতো তাইলে দেখতেন
যে কি কাইজা লাগান লাগতো না তো। কান দিয়ে আরেন। পৃথিবীর কোনো মা পারে না কোনো সন্তানকে আঘাত করতে, এটা নীতিতে নাই, ধর্মে নাই। আর আমি হুদাহুদি কারোর সাথে কাইজা করি না। না, আমি প্রথমে সই, তারপরে রই, তারপরে আবার সই, তারপরে রই, তারপরে খালি কই আর কই। যখন কই তখন ডাইনে আর বামে চাই না। খেলতে নামছি, চেষ্টা করব গোল দেওয়ার জন্য। যদি আপনি আমাকে আক্রমণ করেন একবার আমি সইব, তারপরে আমি সইব, তারপরে আমি সইব, কিন্তু তারপরে তো বাবা আমি কইব। হাতির ফুল নাম শুনছেন? ঢাকার হাতির ঝিল শুনছেন না? ঢাকা কলা বাগানের নাম শুনছেন না বাবা? কলা বাগান নাই রে কলা, হাতির ফুলে নাই হাতি, পাকনা দুইটা কথা হিগা জহির পাগলা হয়েছে বয়াতি। মুখস্থ বিদ্যা সারা রাত্রে লেগে দিয়ে দিলাম বাড়ি একটা, আর লড়ার কায়দা নেই। লেখার কথা লয়ে কাজে করন লাগবো আমার লগে, কাজে করন লাগবো কে? আপনি খালি কইবেন আমারে যে কি কি কই আপনার বড় করন লাগবো। আপনার নাম এমনি হয়ে যাবো, আমরা দোয়া করে দিই। ঝগড়া জাতি করেন না, কারণ কাইজা ঝগড়া লাগায়েন না, এগুলোর মধ্যে কোনো প্রেম নাই, কোনো প্রীতি নাই। এগুলো মানুষ, আমি কত সুন্দর গান গাইলাম, প্রীতি তারাই তারাই জানে গো যার সাথে যার ভাবের পিড়ি। কত সুন্দর না, কত মায়া না। শুনেন, প্রেম দিয়া যা করা যায় কুড়ালের কোপে তা করা যায় না। অর্থ আভিজাত্য প্রতিপত্তি ধন সম্পদ গান করেছেন বড় চমৎকার, আপনাকে ধন্যবাদ জানাই। রাজা বাদশাহ জমিদার আর এমপি মন্ত্রী মিনিস্টার যেই হোক যাই হোক, আপনি ক্ষণিকের স্থায়ী একটা ক্ষমতা বাহাদুরি আপনি দেখাতে পারবেন, কিন্তু কানুষার চরণে যায় ভক্তিটা দিলে সবকিছুই বিলীন হয়। মুক্তি পাইব, আপনি মুক্তি পাবেন শুধুই মাত্র ভক্তির জোরে। আপনার মধ্যে ভক্তি নাই, আপনার মধ্যে শ্রদ্ধা নাই, আপনি কোনোদিন মুক্তি পাবেন না। টাকা পয়সা দিয়ে এরকম হাজার হাজার স্ট্রেট কিনে নিতে পারবেন, একটা স্ট্রেট মনে করেন আপনি পুরাটা কিনা নিলেন, কিন্তু ভক্তি শ্রদ্ধা আদব কায়দা লেহাজ এটা আলাদা বিষয়। এটা ভিতরে থাকলে, এটা নরম হৃদয়ের মধ্যে থাকলে তখন আর কোনো কিছু লাগে না। আপনি যদি আমারে মধু খাওয়াই মাইরা লাইতে পারেন, তাহলে আপনার বিষ খাওয়াই খুনি হওয়ার দরকার। আমি তো এমনি আপনার কাছে মরা কি বাবা, এই কারণে আপনি সাধুগুরু মুনির ঋষিরা বই রয়েছে, আর আমিও তাগো খুব কাছাকাছি বাবা। কাইজা ঝগড়া যা দেওয়ার আপনারা দিয়ে দিলাম, কারণ স্থানকাল পাত্র বিশেষ ভিন্ন ভিন্ন ভাবে তার রূপ দাঁড়ায়। আপনার বাবার লগে যেই কথা আমার চলে, আপনার লগে কথা চলে না না না। প্রশ্ন করেছেন বড় চমৎকার, বলেন আমি যদি নামাজ পড়ি তাইলে আমার উজু করতে হয়? হ্যাঁ। বিসমিল্লাহি আলিল আযীম আলহামদুলিল্লাহি আলা দ্বীন ইসলাম আল ইসলামুল হাক্কু আল কুফরে বাতিনুন আল ইসলামুন নুরওয়া। সূরাটা পড়তে হয় না? আচ্ছা, নামাজ পড়ার আগে আপনার জায়নামাজটা বিছাইতে হবে, আপনি অবশ্যই সানা পড়তে হবে, আপনি দোয়াটা পড়বেন, সানাটা পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা চাদুকা। ইন্না ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এবার আপনি নিয়তে যাবেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আর বারাকাতাই সালাতিল ফরজ ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহিন ইলা জাতি কাফাতিশ শরীফাতি আল্লাহু আকবার। তারপরে আপনি তো সূরা ফাতিহা পড়বেন। এই হচ্ছে নামাজের নিয়ম। তাহলে আপনি যে মারফতের যে আপনার নামাজ, আপনি কি আমার নিয়মেই নামাজ পড়েন? তার নিয়ম কানুন কি? আপনি কি আমার অজুর দোয়াটাই পড়েন নাকি অন্য কোনো অজুর দোয়া পড়েন? আপনি কি আমার সানাটাই পড়েন নাকি অন্য কোনো সানা পড়েন? আপনি কি আমার নিয়তেই নিয়ত বাঁধেন নাকি অন্য কোনো নিয়ত আপনি বাঁধেন? যদি আমার নিয়মে হয় তাহলে আলাদা তো কোনো কিছু আমি দেখি না, তাহলে তো আপনি আমার শরীয়তের নামাজে পড়ছেন। শরীয়ত, তরিকত, হাকিকত, ইলমে মারফত, এই চারটা তরিকাই ঠিক থাকে, যার ঠিক থাকে খাসিয়ত। আখলাক চরিত্র, যার এই ভিতরটা, এই আখলাক চরিত্রটা ঠিক রইল, তার জন্য সবকিছুই ঠিক। শরীয়ত সর্বপ্রথম পদার্পণ। শরীয়ত হচ্ছে এই নৌকাটা কিন্তু বন্ধ করেন না, নৌকা যে চালাইতেছেন, আমি খুব জ্বালায় আছি কুঞ্জল দেওয়ানের। কুঞ্জল দেওয়ান নৌকায় যাবে, জহির পাগলের জ্বালায় যাইতে পারলাম না, ডাইনেতে বইনে জ্বালায়, বামেতে বাইয়ে জ্বালায়। নৌকাটা বন্ধ করেন না, আমি বসে তারপরে কুঞ্জল দেওয়ানকে নিয়ে নৌকায় যাব। আম্মা বসেন, আম্মা বসেন। শরীয়ত হচ্ছে আমার প্রথম পদার্পণ। আপনি ইবাদতের জগতে যদি যেতে চান,
আপনি যদি সুশিক্ষায় শিক্ষিত হতে চান, সুশিক্ষা মানুষকে মুক্তি দেয়, সুশিক্ষা মানুষকে মুক্তি দেয়। আপনি যদি সুশিক্ষায় শিক্ষিত হতে চান, আপনার সর্বপ্রথম যেতে হবে স্কুলে। স্কুলে গেলে আপনাকে প্রাইমারি আপনার বাবা নিয়ে একটা আপনাকে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আপনাকে একটা টিচারের হাতে তুলে দিবে। টিচারের হাতে দিবে এমনিতে না, ওইখানে কিন্তু মায়না লাগে, লাগে না? প্রতি মাসে একটা ফি লাগে না? তারপরে স্কুলে ভর্তি হইতে গেলে কিন্তু একটা ফিরও দরকার আছে। নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে আপনি সর্বপ্রথম শুরু করলেন সরেও সরেয়া। হ্যাঁ, আদর্শ লিপি ছিল ঈশ্বরের বন্ধনা, জানেন তো আপনারা। সরেওতে অজগর, ওই আসছে তেরে, সরেয়াতে আমটি আমি খাবো পেরে, রসিতে ইক্ষুর রস অতি মিষ্টি, এগুলো তো এখন আর নাই। প্রাথমিকভাবে আপনি প্রাইমারিটা যখন পাস করবেন তখন আপনি চলে যাবেন হাই স্কুলে। হাই স্কুলে যখন চলে যাবেন, পাস করবেন, তখন আপনি চলে যাবেন কলেজে। আপনি পড়ছেন, কিন্তু আপনার পড়ার নিয়ম কানুন বদলায় গেছে। আপনি পড়ার মধ্যে আছেন, আপনি উত্তীর্ণ হচ্ছেন। আপনার কলেজ জীবন যখন শুরু হয়ে গেল, তখন হচ্ছে কি জানি আমার একটা গান আছে না, মারফত হয় বিশ্ববিদ্যালয়, মারফত হয় বিশ্ববিদ্যালয় আছে তার তত্ত্ব শরীয়ত, প্রাইমারি ছাত্র শরীয়ত, প্রাইমারির ছাত্র। ওরে মারফত হয় বিশ্ববিদ্যালয়, মারফত হয় বিশ্ববিদ্যালয় আছে তার তত্ত্ব শরীয়ত, প্রাইমারি ছাত্র শরীয়ত, প্রাইমারির ছাত্র। মারফত হয় বিশ্ববিদ্যালয়, মারফত হয় বিশ্ববিদ্যালয় জানা তার তত্ত্ব শরীয়ত, প্রাইমারি ছাত্র শরীয়ত, প্রাইমারি ছাত্র। একজন ফকিরের ঝোলায় আছে যে পুঁজি, ঝোলার মুখ খুলিলে কাউরে পাইব না খুঁজি, ফকিরের ঝোলায় আছে যে পুঁজি, ঝোলার মুখ খুলিলে তোমায় পাইব না খুঁজি, শেষে কাঁদিব মায় পাগল সাজি, কাঁদিব মায় পাগল সাজি, কাঁদিব মায় পাগল সাজি, আয় আমার পুত্র প্রাইমারি ছাত্র শরীয়ত, প্রাইমারি ছাত্র। ওরে মারফত হয় বিশ্ববিদ্যালয়, মারফত হয় বিশ্ববিদ্যালয় আছে তার তত্ত্ব শরীয়ত, প্রাইমারি ছাত্র শরীয়ত, প্রাইমারি ছাত্র। মারফত হয় বিশ্ববিদ্যালয়, মারফত হয় বিশ্ববিদ্যালয় তত্ত্ব শরীয়ত, প্রাইমারি ছাত্র শরীয়ত, প্রাইমারি ছাত্র শরীয়ত, প্রাইমারি ছাত্র। এ বাবা তুমি হইলে শরীয়তের বাগ, আমি মারফতেরই সিংহ হইয়া দিব তার জবাব। ওরে তুমি শরীয়তের আমি মারফতেরই সিংহ হইয়া দিব কথার জবাব। তাতে ভয় পাইলেও পাইবা না মা, ভয় পাইলেও পাইবা না মা, কাঁদলে দিন রাত্র শরীয়ত, প্রাইমারি ছাত্র শরীয়ত, প্রাইমারি ছাত্র। বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় তত্ত্ব শরীয়ত, প্রাইমারি ছাত্র শরীয়ত, প্রাইমারি ছাত্র শরীয়ত, প্রাইমারি। আমার মমতাজের ঝোলায় আছে যে পুঁজি, ঝোলার মুখ খুলিলে তোমায় পাইব না খুঁজি, মমতাজের ঝোলায় আছে যে পুঁজি, ঝোলার মুখ খুলিলে তোমায় পাইব না খুঁজি, শেষে কাঁদিবে মায় পাগল সাজি, কাঁদিবে মায় পাগল সাজি, কাঁদিবে মায় পাগল সাজি, আয় আমার ভালো ভালো প্রাইমারি ছাত্র শরীয়ত, শরীয়ত প্রাইমারি ছাত্র। গানটা গাইলাম কেন? আপনাকে ছোট করে না, এটা ইবাদতের জায়গায় আমিও ছিলাম, এখানে আমিও ছিলাম। আমি যখন উত্তীর্ণ হয়ে গেছি, পড়াগুলো যখন আমি পড়ে আসছি, তখন আমার ইউনিভার্সিটিতে এখন আর আপনার মতো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার ক্লাসে যেতে হয় না। আপনাকে শিখাইলো পড়ো সরেও, তার সাথে দাও আকার সরেয়া, শিখাইলো ম, তার সাথে দিল আকার ময়াকার, তারপরে দিলেন আপনি র, হয়ে গেল কি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আপনি যেরকম বানান করে করে ভেঙে ভেঙে পড়ছেন, আমার আর এখন একটা জিনিস দেখলে এরকম বানান করতে হয় না, আমি দেখলে বুঝতে পারি যে এটা সরাসরি এইভাবে করে পড়া যায়। শরীয়ত, তরিকত, হাকিকত, ইলমে মারফত চারটাই
হচ্ছে আমার নবীর পথ। হ্যাঁ আপনার এই শরীয়তের নামাজ, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত চারটাই হচ্ছে আমার দয়াল নবীর পথ। আমার নবী এই শরীয়তে এসে হাকিকতে তরিকতের থেকে ওই মারফতে গোপনার ধন, গুপ্ত ধনাকার তাই নিয়ে মহাজন হয়ে তারপরে প্রেম বিলিয়ে গেছে। আমার নামাজ শুনবেন তো? শুনিন, একটা গান শুনে আপনারা আমার নামাজের খবর আপনার হয়ে যাবে। বাংলার বাঘ সরকার আপনারা জানেন, আপনাদের এই মাটিকে যিনি কত শত দিন কত শত রাত ধুলায় গড়াগড়ি করেছে, রশিদ সরকার। রশিদ সরকার তার যিনি গুরু আনোয়ার দেওয়ান, আমার যিনি দাদা গুরু, তার লেখা একটি গান রাখছি। আল্লাহ বিনে সেজদা হারাম গো ও দুনিয়ায়, আল্লাহ বিনে সেজদা হারাম রে দুনিয়ায়, আল্লাহ বিনে সেজদা হারাম গো। প্রমাণ দিছে কোরআনে হয় না নামাজ বরজক বিহনে, ও কি ওরে হয় না নামাজ বরজক বিহনে, ও কি ওরে হয় না নামাজ বরজক বিহনে, ও কি ওরে হয় না নামাজ বরজক বিহনে। কথা কি সুস্পষ্ট বোঝা যায়? বুঝতে পারেন? বোঝা যায় বাবা? গানের মধ্যে কথা আসলো আল্লাহ বিনে সেজদা হারাম, প্রমাণ দিছে কোরআনে হয় না নামাজ বরজক বিহীন। শরীয়ত বেল গায়েবে কিনে তুমি আল্লাহ আছে বিশ্বাস করো অনুমানে, শরীয়ত বেল গায়েবে কিনে ওরে আল্লাহ আছে বিশ্বাস করো অনুমানে। বরজক বিহনে ও কি ওরে হয় না নামাজ কানুষা বিহনে, ও কি ওরে হয় না নামাজ বরজক বিহনে, ও কি ওরে হয় না নামাজ বরজক বিহনে। ইন্নী আজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পড়ছেন তো? ভাই ছয় নাম্বারটা বাড়ান। ইন্নী আজ্জাহিতু দোয়া পড়িলে আল্লাহর মুখের দিকে সবাই মিলা মুখ করিলে, ইন্নী আজ্জাহিতু দোয়া পড়িলে ওই আল্লাহর মুখের দিকে সবাই মিলে মুখ করিলে, মুখ থাকলে আকার নিরঞ্জনে গো ভালো, মুখ থাকতে আকার নিরঞ্জনে গো তারে নিরাকার বলে কেনি হয় না নামাজ বরজক বিহনে, ও কি ওরে হয় না নামাজ বরজক বিহনে, ও কি ওরে হয় না নামাজ বরজক বিহনে। দেখো ফাউলিন মুসল্লিরা কয় কিছু কিছু মুসল্লিগণের কঠিন শাস্তি হাসরের বেলা, তোমার দাইমি নামাজ বহু বাঁচাই গো দাইমি নামাজ বহু বাঁচাই গো। দেখো প্রমাণ সূরা মাউনে হয় না নামাজ বিহনে, ও কি ওরে হয় না নামাজ বরজক বিহনে, ও কি ওরে হয় না নামাজ বরজক বিহনে, ও কি ওরে হয় না নামাজ বরজক বিহনে। নামাজ পড়ি
নির্ধারণ করে দেওয়া হয়েছে, আপনি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শিখতেছেন। 5 ওয়াক্ত নামাজের বাইরেও আমার নামাজ আছে, এর বাইরে আমার নামাজ আছে, আমার রোজা আছে, আছে। আমার হজ আছে, হ্যাঁ। আমার যাকাত আছে, আমার কালেমা আছে। কালেমা পড়বার নয় রে দেখার বস্তু, কালেমা কথা কয় সুন্দর। মন তুই কালেমা সাফেদ কর, কালেমার রূপ দেখিবি বর্জক ধ্যানে রাখিলে নজর। সারে আলম কালেমার ভিতর কালেমা পর, কালেমা আবার লাই লাহাই পাস ইল্লাল্লাহ 7 এই তো বারোর ঘর। সেটা লা নাফি ইল্লাল্লাহ ইসবাত মন তোমার আনফাসের উপর। আপনি যেমন আপনার 12 মাস, আপনি 11 মাস খায়া দায়া খুব সুন্দর করে থাকেন, আর নিয়ম অনুসারে আপনি 1 মাস রোজা রাখেন। আমি 1 মাস রোজা করি না, না আমি আমার জায়গা থেকে আমার ইবাদতের জায়গাটা একটু ভিন্ন রকম। শরীয়ত, আইন, কানুন, নিয়ম, ঘন্টি চাইলে এর কাছ থেকে বাইরে যাওয়া যাবে না। না আপনি যাই করবেন আপনার আইনে থেকে করতে হবে, একটা নিয়মের মধ্যে আপনার থাকতে হবে। একটা সময় আছে অনেক বিষয়াদি থাকে, কিন্তু আরেকটা সময় যে কোনো কিছুই আর লাগে না। ওই যে আপনি সহজ সরল একটা ভাষা শুনে নেন, আপনার শিক্ষা অর্জন করার জন্য, জ্ঞান অর্জনের জন্য আপনি প্রতিদিন স্কুলে যাচ্ছেন সকালে, আবার একটা টাইমে ঘুরতেছেন, একটা টাইমে ফিরতেছেন, প্রতিদিন ক্লাসের পরে আপনার পরীক্ষা দিতে হচ্ছে। আপনি বছরে 2-4 দিন যত ছুটি, যেভাবে নিয়ম ছুটি ছাটা আছে এগুলো কাটাইতেছেন, কিন্তু একটা ইউনিভার্সিটির স্টুডেন্টের তার প্রতিদিন ক্লাস করতে যাইতে হয় না, কারণ ওই পদগুলো তার মুখস্থ। 12 মাস নাকি রোজা, 12 মাস নাকি রোজা, একদিন অনাহার থাকি, 11 মাস পরে 1 মাস রোজা রেখে করবো কি, 11 মাস পরে 1 মাস রোজা রেখে করবো কি। আমরা 12 মাস নাকি রোজা, 12 মাস নাকি রোজা, একদিন অনাহার থাকি, 11 মাস পরে 1 মাস রোজা রেখে হবে কি, 11 মাস পরে 1 মাস রোজা রেখে হবে কি। এটা আপনার জন্য না। আপনি আবার বলতে পারেন যে আপনি কি আমার রোজা করতে না করেন নাকি? না, না করি না। আপনারটা আপনি করবেন, আপনার নিয়মতান্ত্রিক যা আছে, আপনি যেই নিয়মে আছেন, বর্তমানে আপনার অবস্থান যেই জায়গা আছে, আপনি আপনার অবস্থার উপরে ভিত্তি করে আপনার অবস্থান ঠিক রেখে আপনি আপনার ইবাদত করে যাবেন। কিন্তু আমি শুধু 11 মাস খাইয়া 1 মাস রোজা থাই না, অনাহার থাই না। আমি কি করে একটু শোনেন, আপনার করতে নিষেধ করি নাই। রোজা রাখো হে রোজাদার, বলো রোজা রাখো কি? আরবিতে সিয়াম বলে ইন্দ্রিয় সংযম দেখিব। রোজা রাখো ও রোজাদার, রোজা রাখো কি? ওরে আরবিতে সিয়াম বলে ইন্দ্রিয় সংযম দেখিব। রোজা হইল না তোমার, হইল নফসে তাবেদার। রোজা হইল না তোমার, রোজা হইল না তোমার, হইল নফসে তাবেদার। ও তুই মায়ার সাগর দিলি সাঁতার, মায়ার সাগর দিলি সাঁতার, রোজা রাইখা করলি। 11 মাস পরে 1 মাস রোজা রেখে হবে কি, 11 মাস পরে 1 মাস রোজা রেখে আমার হবে কি। ওরে তাপসীরা বিয়া বসি মরিয়া ময়না বিবি। ওরে লাইলি মজুর নফস রাজা খিল্লা ভাবি গো রাখিল, লাইলা ভাবি রে রাখিল, লাইলা ভাবি। তাপসীরা বিয়া বসি মরিয়া ময়না বিবি। গানের মধ্যে বলেছে রোজা রাখো রোজাদার, বলো রোজার অর্থ কি? আরবিতে সিয়াম বলে ইন্দ্রিয় সংযম দেখি। রোজা হইল না তোমার, হইল নফসে তাবেদার। তুই মায়া সাগর দিলি সাঁতার, রোজা রেখা করলি কি? সারাদিন রোজা থেকে তারা বিশেষ করে
বিছানায় যায় বিবিরে কইলেন বিবি আসেন একটু আলাপ সালাপ আছে গরম তাওয়ার মধ্যে রুটি যেইভাবেই দেন এটা ফুল বই নাকি ও রোজা হইল না রোজা কি হইল না ইন্দ্রিয় সংযম হইল রোজা হইল না ও রোজা হইল না ও রোজা হইল সারাদিন রোজা রইলেন রোজা রেখে গেলেন নামাজের জন্য পিছন দিকে ছায়া দেখলেন জুতা কোন জোড়া সুন্দর আয় হ্যাঁ অর্ডার আপনারটা থুয়া আরেকজোড়া পায়ের মধ্যে দিয়া এরপরে বাইতে বললেন সুজুতা ও রোজা হইল না ও নামাজ হইল না রোজা তোর হইল না নামাজ হইল না শেষ দায় যায় সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আজিম নাকি শেষ দায় যায় কইলেন এই সুবহানা রাব্বিয়াল আলাও কইলেন না সুবহানা রাব্বিয়াল আজিমও কইলেন না আর মাথাটা সেজদার মধ্যে দিয়ে চিন্তা করলেন গত মাসে সুদের টাকা কয়টা কইছি মন রইছে আমার সুরের সর কি এর আমার বাড়ি গো ভক্তের কথা হিসাব করছেন মানে আর রইছেন আপনি শ্বশুরের এই জায়গায় সেজদা দিয়ে পড়ে রইছেন আল্লাহর পবিত্র স্থান মসজিদে আর হিসাব করতেছেন এই মাসে সুদের টাকাটা কত হইছে ও নামাজ হইল না রোজা নামাজ হইল তাই বলেছে রোজা রাখো চাচা বলো রোজার অর্থ কি আরবিতে সিয়াম বলে ইন্দ্রিয় সংযম দেখি রোজা হইল না তোমার হলো নফসে তাপে দাঁতি মায়ার সাগর কামের সাগর দিলি সাঁতার তোর রোজা রেখা হইল ওরে তাপসী রাবিয়া মতি মরিয়া মায়া বিবি ভাবি গো পরে এক মাস রোজা রেখে হবে ওটা জানতে হইলে বুঝতে হইলে কানুসার চরণের কাছে যাইতে নাহলে বুঝা যাইব না কবিতার গানের মধ্যে বলেছে সোজা কথা না আইলাম আর গেলাম পাইলাম আর খাইলাম দেখলাম শুনলাম কিছুই বুঝলাম না বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা বুঝতে হলে কানুসার চরণে যাইতে হইবে কবি বলছে মুর্শিদি ধরে ভজন করে রোজা না মুর্শিদি ধরে ভজন করি রোজা হবে কি 11 মাস পরে এক মাস রোজা রাখতে হবে এই হচ্ছে আমার রোজা আমিও রাখি তবে আমি 12 মাসই রাখি আমি আমার জায়গা থেকে আমার মুর্শিদের নিয়ম অনুযায়ী আমার মুর্শিদের নির্দেশনা স্বরূপ আমি রোজা রাখি আর আমার নামাজ তো একটু শুনেন আপনার সম্পূর্ণ কথার জবাব এখানে পেয়ে যাবেন মারফতের নামাজ কারে দেখো ওই ইমামুল আকসারি ঘরে নবী ফাতেমা
প্রিয় বরকতি হবে ও প্রিয় বরকতি হবে নামাজে ডুবিয়া দাও জহির তোমার আশা দেওয়ার হবে না নাই জন্ম নামাজে ডুবিয়া দেব নামাজে ডুবিয়া দেব তোমার আশা যাওয়ার আর হবে না নাই জন্ম মরণ তুমি মান আরাফা করো করনি গো ওরে দাদা কয়া নোয়ার দেওয়ানি হয় না নামাজ বরকত বিহনে প্রশ্ন করছে আপনারা কি কেউ বুঝছেন? বুঝল লাগবে না, আপনি বুঝলে হইলো। আপনি বুঝা, যদি কেউ না বুঝায় তাহলে আপনি বুঝাই দেন, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা আছে? আগে প্রথমত আপনার আমাকে বুঝতে হবে, আমার আপনাকে বুঝতে হবে, তারপরে এই যে রাজহংস শ্রোতা যারা বসে আছে, আজকে আপনি এবং আমি উকিলের মতো দাঁড়িয়েছি, একটা কোটেই ধরেন, বিচারক মন্ডলী হচ্ছে, বিচারের হাত তাদের উপরে থাকবে, আপনি আমি দুইজনেই একটা অবস্থায় দাঁড়িয়ে আছি। আমার প্রশ্ন করলো, আমি তার জবাব করার চেষ্টা করলাম, কিন্তু আমার তো একটা কথা এখান থেকে জিগাইতে হয়, জিগাইতে না? শরীয়ত গাইতেছে, প্রথমে হচ্ছে তার কালেমা, রোজা, নামাজ, হজ, জাকাত, এই হচ্ছে তার পঞ্চটি বেনা। প্রশ্ন করেছিলাম, তার জবাব দিয়েছেন চমৎকার। আমি যেহেতু আপনার পক্ষে এগুলো আছে, আর আপনার শরীয়তের মূলই হচ্ছে এই পঞ্চটি বেনা, রয়েছে আর 8টি সরা, আপনার হালাল হক এগুলো 22 শুনে বুঝা তারপরে খাইতে হবে। আমার যেরকম আঁকা বাঁকা পথ, আঁকা বাঁকা পথ, আঁকা বাঁকা পথ, আমার নিয়ম নীতি আইন কানুনের ঊর্ধ্বে আমার হচ্ছে তার সাথে আর আমার সাথে, আমার সাথে আর তার সাথে ডাইরেক্ট যোগাযোগ, ডাইরেক্ট কানেকশন। আমি আমার মুর্শিদের ওই পর্যন্ত আমার কোনো জ্যাক লাগে না, কোনো লাগে না। কিন্তু আপনি একটা ইবাদতের জায়গায় আছেন, আপনি চাইলেও ঘন্টির থেকে বেরোতে পারবেন না। আপনাকে এই যে নামাজ, আপনাকে নামাজ নিয়ে একটা প্রশ্ন করি, যেহেতু কর্তা পক্ষ বলেছে আসলে অত আলোচনা করা যাবে না, মঞ্চটাও একটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে, কিন্তু বাউল গান বিচার গান তো, বাউলের মাথা, বাউলের কথা, বাউলের প্রেম, এটা একটা ঘন্টির মধ্যে বেঁধে দিলে খুব সমস্যা। কারণ যুক্তি করে কোনোদিন পীড়িত হয় না, যুক্তি করে জীবনে কোনোদিন প্রেম হয় না, জোর করে কোনোদিন প্রেম করা যায় না। প্রেম হয়ে যায়, কখন যে হয়ে যায়, কিভাবে যে হয়ে যায়, এটা প্রেমিক নিজেও বলতে বা বুঝতে পারে না, হয়ে যাওয়ার পরে বুঝে যে হ্যাঁ হয়ে গেছে। এই যে আপনার নামাজ পবিত্র 5 ওয়াক্ত আপনি নামাজ পড়ছেন, এই নামাজ হচ্ছে 17 ফরজ। নামাজে কয় ফরজ? 17। আর রোজার দিনে রোজা রাখলে 1 ফরজ, কত হয়? 18। আচ্ছা, এই 17 ফরজের মধ্যে 7 ফরজ ভাগ করছে এক জায়গায়, 8 ফরজ এক জায়গায়, 1 ফরজ এক জায়গায়, আরো 1 ফরজ এক জায়গায়, ভাগ করলো কয়টা? বাবা আপনারা কত কোন নাকি কই আলাইবেন খালি বুঝতে হইব না, একবারে কই নাও আসামু ধাক্কা দেই, দূর পারুম না, বলবো না, নাও আসামু তোরে কই ধাক্কা দিতে তুই করস কে? মুখে দাও, এটা মুখের কথা, আমি কি করব? তুই শক্তি দিয়ে ধাক্কাটা দিয়ে দিলে তো হয়, এইটা তো কই তুই এরকম বলেন শিল্পীর, মানে আপনারা একটু সাথে পাশে আসেন, শুনতেছেন, এটা জানলে কিন্তু হৃদয়ের মধ্যে ভালো লাগে। নামাজ হচ্ছে 17 ফরজ, ভাগ করা হয়েছে 4 ভাগে। 7 ফরজ ভাগ করছে একটা ভাগে, 8 ফরজ ভাগ করছে একটা ভাগে, 1 ফরজ ভাগ করছে একটা ভাগে, আর 1 ফরজ
আর এক ফরজ ভাগ করছে আরেকটা ভাগে, এই মোট হইল 4 ভাগ। আমার একটু জানার দরকার কোন জায়গায় কত ভাগ করছে, কোন জায়গায় কত ভাগ করেছে। যেহেতু আপনি শরীয়তের পক্ষে আলোচনা করছেন, আপনি একটু অবশ্যই আপনার শরীয়তের যে মূল পঞ্চটি বেনা, আপনার মূল জায়গা থেকে আমি কথাটা জানতে চাইলাম। আরেকটা কথা আমার মনের মধ্যে বারবার শুধুই করতেছে, একটা গান করছে বড় চমৎকার, আউয়া লাখের জাহের বাতন যুগে যুগে মোস্তফায়, আউয়া লাখের জাহের বাতন যুগে যুগে মোস্তফায় গো, যুগে যুগে মোস্তফায়। শরীয়তি সহজ কথা ও ভাই, শরীয়তি সহজ কথা আগে আল্লাহর নূরে ছিল, সেই নূরে যেন নবী হইল, মুহাম্মদ প্রকাশ ছিল গলিয়ে। সেই নূরের উসিলা ধরে সকল রূহ তৈয়ার করে, সেই নূরের উসিলা করে সকল রূহ তৈয়ার করে, একটি নেরি গাছের তলে সেজদায় মুক্তি পড়ায়। শরীয়ত সহজ কথা ভাই, শরীয়ত সহজ কথা নয়, আউয়া লাখের জাহের বাতন যুগে যুগে মুস্তফা। এখনকার যুগের মুস্তফা কই পাবো? আমার গানে কত সুন্দর বাণী দিয়ে বুঝিয়ে গেছেন আমাদেরকে, আউয়া লাখের জাহের বাতন যুগে যুগে মুস্তফায়। শরীয়তি সহজ কথা নাই, যুগে যুগে যেহেতু মুস্তফা, তাহলে এখনকার যুগে মুস্তফা কই আছে? মারিফতের নামাজ কারে ওরে ইমামুল আকসারি ঘরে নবী ফাতেমা, মারিফতের নামাজ কারে দেখো ইমামুল আকসারি নবী ফাতেমায়ে, তারা সেজদায় পানা ফিল্লা হইয়া সুন্দরভাবে পালার আসর বন্দনা, পালার মঞ্চ শেষ করলেন। আস্তে 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 আমার যে কথা ছিল জবাব করলেন, জবাবের কোনো অভাব। এরকম স্টেজ আরেকটা করলেই মোটামুটি কি কর, সব কথা ধরতে প্রথম কথা তোমার সাথে কমু কি, তুমি তোমার বাপে থাকলে না কিছু বলতাম নাকি। এখন আমি যে আপনারা কিছু কমু, আপনি তো স্টেজে নাই, স্টেজে থাকলে না দেখা চোখের উপর চোখ রেখে কথা কইতে পারো। এখন নাই, অন্ধকার ঘরে কমু কি। তারপর আপনারা তো আছেন, আমার বাপে থাকলে কইতেন, আমি দেখে কইবেন না। আমার বাপে থাকাকালীন তো তারে মাইরা ফেলছেন। আমার একটা প্রশ্ন, আচ্ছা বাপ আছে এটা তো সবাই জানে না, এরপর আপনি সাদা শাড়িটা পরলেন কেন? আচ্ছা মা, এই কান্ডা
পেটটা শীষ দিতেছে। একটা সার্চ করে নাও। আমার বাবা যে আছে এতে কোনো সন্দেহ নাই। অবশ্যই অবশ্যই। উনি থাকার পরেও আপনি সাদা কাপড়টা কেন পরেন? উনি মারা গেছে না আপনি মারা ফেলছেন? কোনটা করছেন? এটা তো আমার একটু দেখার দরকার। আর আজকে যে এখানে আইছি বাপের হয়ে আমি আইছি, যা পারেন আমার লগেই কম। আমি হেলার সে কোনো অংশে কম না। আপনি বলছেন পাকনা কয়টা কথা শিখে জহির পাগলা বয়াতি। আমি বয়াতি আমার দেখলে মনে হয়নি। কত জায়গায় বাড়ি ঘর থেকে আমার ধাক্কায় বের করে দিছে, শিল্পী মনে করে না। আবার বয়াতি বয়াতি হইল রশিদ উদ্দিন সাহেব, বয়াতি হইল সাধক হালিম মিয়া, বয়াতি হইল রশিদ সরকার, বয়াতি হইল চান মিয়া, বয়াতি হইল মহাসাধক যারা। আপনি আমার বয়াতি কন, বয়াতিরা ইজ্জত থাকে। আমি হইলাম গানের শিল্পী, আমি এখনো বাউল হইতে পারি নাই। বাউল গান খাইয়া গাইয়া বাউলের নাম বিক্রি করে খাই, বাউল হইতে পারি নাই। বাউল হওয়াটাও অনেক সাধনার ব্যাপার, যেটা আমার মধ্যে নাই। এখন কমিটি কি মনে করে আমাকে দাওয়াত করছে এটা তারা ভালো জানে, আমি আসলে খুব একটা জানি না। সরল কথা কয় ফকিরের ঝোলায় আছে যে পুঁজি, ঝোলার মুখ খুলে দিলে পাইব না খুঁজি। আচ্ছা কি আছে ঝোলার ভিতরে? আপনারা ঝালমুড়ি খান না? ঝালমুড়ি খাননি? খান নাই ঝালমুড়ি? খাইছি খাইছি আজকে খাইছি। ঝালমুড়ি কয় টাকার? 10 টাকার। কয় টাকার বাবা? 10 টাকা 10 টাকা। ঝালমুড়ি 10 টাকার। ডিব্বাটার ভিতরে ভইরা কয়টা ছানাচুর দেয়, কয়টা মুড়ি দেয়, কয়টা কাঁচামরিচ দেয়। কি যে একটা বাইরে বাড়ির দাম তো 200 টাকা। এই এতগুলা বাইরে যখন কাগজের মধ্যে ডালে এই কয়টা বুঝছেন নি? ঝোলার মধ্যে যে কি আছে বাড়ি শুনলেই বোঝা যায়। মারফত হয় বিশ্ববিদ্যালয়, কি বুঝবে তত্ত্ব শরীয়ত প্রাইমারির ছাত্র। এটা বইলা কয় তোমার ছোট করার লেগে গাই নাই, গাছের গোড়া কাইটা আগায় পানি ঢালেননি, এমনই তো মনে হয়। তাই বুঝাইছে তাই বুঝাইছে। আপনার মারফত যত বিশ্ববিদ্যালয় হোক, আপনি যতই উপরে উঠেন, শরীয়ত যদি প্রাইমারি হয়, আপনি মনে করবেন 50 তলায় ওঠার সিঁড়িটা হইল প্রাইমারি শরীয়ত। সিঁড়িটা সরাই দিমু, উপরে উঠে খালি সিঁড়িটা লই যাবো গা, এরপরে দেখুন কেমনে নামেন। যেই গাছের গোড়ায় ঠিক নাই, এই গাছের আগাও ঠিক না। গাছের গোড়া হইল শরীয়ত। গাছের গোড়া মারলে গাছ বাঁচে, তেমনি শরীয়ত না থাকলে মারফত তরিকত হয়। আপনি যাই কিছু বলুন না কোনো, সবকিছু আমার কাছে ওই একটা সাদা পাতার মতো। এগুলো এক সময় বয়তিরা গায়ে গেছে, এখন এইগুলো চলে। এই 24 আইসা চলে, 25 আইসা চলে না। আমি একটা গান গাই, আমার যে কি কইল, মাসে একবার রোজা রাখা বাকি 11 মাস রোজা থাকে। এক বলদ জামাই শ্বশুর বাড়ি বেড়াইতে গেছে, বুঝছেন? তো এলাকার মুরব্বীরা মনে মনে কইতেছে নতুন জামাই আইছে, জামাই বেড়ারে কিছু জিগাই। আমি কিন্তু আমার ভাষায় কথা কই, বুঝতে সমস্যা হয়। মানে আমগো কুমিল্লা কসবার ভাষা আর কি, বাউনবেড়ের ভাষা এমন হয়, আঞ্চলিকতাটা ছাড়তে পারি না। তো নতুন জামাই আইছে মান্তা গ্রামে, মুরব্বীরা গিয়ে বলতেছে জামাই কেমন আছেন? ভালো আছি। আচ্ছা জামাই বলেন ফজরের কয় রাকাত নামাজ? শাশুড়ি আম্মায় তো ফাঁক দিয়া
জানালার ফাঁক দিয়ে জামাইয়ের ইজ্জত বাঁচাই তুইব না ফাঁক করে দেখাইতেছে জামাই কর না জামাই অনেকক্ষণ নামাজ তো পড়ে না অলস মাথা নিচের দিক দিয়ে কয়েন কি কমু কই চাচা শ্বশুর 14-15 রাকাত তো দৈনিক পড়ি শাশুড়ি আম্মা কই গোলামের ফুল যে মুরব্বি জিগাইছে উনি লজ্জা পাইয়া ঘর থেকে বের হয়ে গেছে আর কি কইব এখন মানে চাচা শ্বশুর চলে যাওয়ার পরে শাশুড়ি এসে কয় বাবা তোমার আমি পর্দার ফাঁক দিয়া কইতাছি দেখাইতাছি কাম্মা আপনি যে কি কম মুরব্বী মানুষ 15 টাকা দিয়ে মানাই পারি না আপনি 60 টাকা দিয়ে মানাইবেন আমার 15 টাকাতে উনি মানে না আর আপনি 60 টাকা দেখাইলে মানবো আপনি এক মাসে পড়েন না 12 মাসের গল্প শোনান জয়ীর পাগলারে এক মাস পড়ার সময় নাই আর 12 মাস রোজা রাখে আবার এটা আমার বিশ্বাস করতে হইব গোসল করে না রশিদ সরকার কি বলছেন বাউল সম্রাট আপনার একটা গান দিই আমার নবী যা কয় তা করো না নবী যা কয় তা করো না কই পাইছো এই মাতব্বরি বুঝলাম না ফকিরি তোমার বুঝি নাই ফকিরি আমার নবী যা কয় তা করো না আমার রাসূল যা কয় তা করো না কই পাইছো এই মাতব্বরি বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি তুমি মানো না ভাই হাদিস কোরআন আল্লাহ আর রাসূলের বিধান খায়া পঞ্চরসের পাচন তোমার পেট কইরাছো ভারী তুমি মানো না ভাই হাদিস কোরআন আল্লাহ আর রাসূলের বিধান খাইয়া পঞ্চরসের পাচন তোমার পেট কইরাছো ভারী ওরে মনে করছো এইসব কইরা কামেল হইছো ভারী মন আমার মনে করছো এইসব কইরা কামেল হইছো ভারী তোমার কামিলিয়াত সুইটা যাইবো তোমার কামিলিয়াত সুইটা যাইবো খাইবা যেদিন গোরার বাড়ি বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি এক বছর হয় মুরিদ হইছো তুমি 6 মাস হয় খেলাফত পাইছো ওরে চুর চুট্টা মুরিদ কইরা দল কইরাছো ভারী ওরে এক বছর হয় মুরিদ হইছো এখন মুরিদ হওয়ার আগে আগে শর্ত থাকে কবে খেলাফত দিবেন কবে খেলাফত দিবেন আর পীর সাহেবরাও খেলাফত দেওয়ানের লেগা সিরিয়াল লইরা বসছে একটা কথা কইছি সারাদিন রোজা থেকে রাত্রে গিয়ে বিবির কয় আসেন বিবি একটু আলাপ সালাপ করি আলাপ সালাপটা বিবির সাথে করবেন না পাশের বাসার ভাবির সাথে করবেন কেউ আলাপটা বিবির সাথে না কইরা কার সাথে করবেন কি জানে কি কয় না কয় বুঝেন নাই মুরব্বী বুঝে না নতুন আপনার তো দিনও গেছে কালো গেছে সব গেছে বুঝেও না আমার মতো বয়সী যারা হেরা ইশারা দিলেই বুঝে আল্লাহ
আমার জন্য মাসে 30 দিন, বছরে 365 দিন, দৈনিক 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, প্রতি ঘন্টায় 60 মিনিট, প্রত্যেক সময় স্ত্রীকে করেছেন হালাল। কথা ঠিক? ছোট বাজেন কি গো মা, কথা ঠিক নেই? আমার জন্য হালাল হইল আমার স্ত্রী, তো আলাপ সালাপ তো স্ত্রীর সাথেই করবো। দরগায় গিয়া রানী বুড়ি লিয়ে করলে হইব? হ্যাঁ, নিজের বউ রেখে আরেকজনের বউ লোক ইটিস পিটিস করলে তরিকা হয়? লা হাওলা ওয়ালা, এগুলা যারা জায়েজ করছে এরা প্রতারক, এরা ভণ্ড, এরা মিথ্যু। আমার স্ত্রী যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে, আমি যদি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকি, একবার স্বামী স্ত্রীর উভয়ের ভালোবাসায় আল্লাহ ওখানে আমল দেয়, নেক দেয়। তাহলে আপনি সংযম মানে কি? রোজা, রোজার কথা কি বলছে ছোট বাজেন? মানে রোজা কি? সিয়াম সাধনা, সংযত হওয়া। কি সংযত হওয়া? আপনি বিবিরে গালি দিতেন, মানে অকথ্য ভাষায় বিবিকে গালিগালাজ করেন, এগুলো পরিহার করেন। বিবিকে বিবির মর্যাদা দেন। আর বিবি স্বামীকে আসামি বানায়েন না, স্বামীকেও স্বামীর মর্যাদা দেন। এখন আমি আনলাম বিয়ে করে স্ত্রী, এখন দেখি এটা স্ত্রী না, এটা আমার নষ্ট করার মিস্ত্রি, তাইলে তো আমার হুদাই গালি আইব। তাইলে আমাকে গালি পরিহার করতে হবে। সামাজিক দৃষ্টিকোণ থেকে আমি যখন স্ত্রীকে তার প্রাপ্য সম্মান দিব, স্ত্রীও আমাকে ফিডব্যাক, ভালো একটা ইজ্জত দিবে। আর সংযম কি? জবানকে হেফাজত করা, চোখের হেফাজত করা, কানের হেফাজত করা, নফসের হেফাজত করা। এখন এই হেফাজত করতে গেলে আপনাকে, মানুষ যে কম খাইলে শরীরের শক্তি কমে আসে না, কমেনি। যারা গরু গোশত, মাছ মাংস বেশি খায়, দেখবেন বেশি জীব খাইলে আচরণও জীবের মতো হয়। এই জন্য বেশি বেশি নিরামিষ খাইলে মানুষের আচরণ পরিবর্তন হয়, মানুষের মধ্যে অনেক ভাব গাম্ভীর্য তৈরি হয়। প্রত্যেক দিন এগুলো খাইলে আচরণটাও এগুলোর মতোই হয়। আমি আমার গানটা করি, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। একটা কথা বলছে, স্টেজে থাকলে আরো একটু কড়া করে কইতাম। আমি ওনার সাথে কয়, তুমি আমার সাথে এমন করো কেন? আমি তো জানি আর ভাইরাল হইবা কি, যদি একটু হইতেও পারি, আপনার ক্ষতি কি? কি বলছে? কয় আল্লাহ বিনে সেজদা হারাম, প্রমাণ দিছে কোরআনে, হয় না নামাজ বরজক বিহনে। আমি আপনার এই কথাটা উইথড্র করলাম। আপনি আমার এই কথাটা শোনার পরে স্টেজে আইসা আপনি স্বইচ্ছায় কথাটা উইথড্র করবেন। আমি কোরআন দিয়ে বলছি, কোরআন সূরা বাকারা। আলেম সাহেব আছে না এখানে? যদি ভুল হয় স্টেজে আসবেন, আমন্ত্রণ রইল। একদম। জালিকাল কিতাবুল আরাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনার কথাটা খাইয়ে দিলাম। আল্লাহ বলছেন জালিকাল কিতাবুল আরাইবা ফি, এই সেই কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, কোনো মিথ্যা, কোনো প্রবঞ্চনা, কোনো প্রতারণা নাই। এই কিতাব সেই কিতাব কার জন্য? হুদাল্লিল মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন পরহেজগার, ইমানদারের জন্য। এবার পরহেজগার কারা? ইমানদার কারা? ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা অদৃশ্য খোদাকে বিশ্বাস করিয়া নামাজ পড়ে সেজদায় গিয়া
আল্লাহকে নত স্বীকার করে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আল্লাহর ভয় অন্তরে লালন করে, ওই ব্যক্তি মুমিন, মুসলমান, মুত্তাকি। অদৃশ্য আল্লাহকে না দেখে সেজদা দেওয়া যদি ইমানদারের কাজ হয়, আর বর্জকের দরকার আছে? না। আপনি কি কোরআন মানবেন না ওনার কথা মানবেন? কি মানবেন আপনারা? অবশ্যই। আমার কথাটা কি কোরআনের বাইরে? না। এই কথাটা উলট করে দেওয়ার মতো কোন মায়ের ছেলে আছে? আপনার কথাটা খাইয়ে দিছি, এবার আপনি আইসা কইেন কি কইবেন? আর বর্জক দিয়া যে কথাটা বলছেন, একজন মুমিন যখন নামাজে দাঁড়ায় তার নজর নামাজেই থাকে, আপনি ওই জোতা চুরের কথা কন, সুদখুরের কথা কন। হ্যাঁ, যারা এমন তারার চিন্তা তো এমন, এই জন্য কি নামাজের সাথে জুতা চুরির সম্পর্ক আছে? এই বাবা, ভাত একটা টিপ দিলে আমার মাই কইতে পারে গোলার সবগুলা ভাত হয়ে গেছে। এই ভাতের ভিতরে কিছু পোড়া পোড়া চাল পাওয়া যায় না? কুয়াশা। ভাতের মধ্যে কিছু পোড়া ধান আছে নি? আছে, আছে, আছে। পোড়া চাউল আছে নি? আছে। পোড়া চাউলগুলা লাগি সবগুলা ভাত ফালানি গেছে। না। যেটা পোড়া এটা ফালাই দিমু, যেটা ভালো এটা খাবো। এমন দু একটা জুতা চুর যায় ওই চুরির লেগা, লেগে কি নামাজির দোষ? পশ্চিম পেলফিরা উষ্টা খাইয়া পড়েন না, নামাজের বিরুদ্ধে কথা কন। হ্যাঁ, পরে 1 বছর হয় মরিদ হইছো, 6 মাস হয় খেলাফত পাইছো, চোর চোরটা মরিদ কইরা দল কইরাছো ভারী। তোমার দাদা পীরের নাম জানো না, যাও না পীরের বাড়ি। ওরে দাদা পীরের নাম জানো না, যাও না পীরের বাড়ি। ওরে কামলার টাকায় সালামি পাইয়া, ওরে কামলার টাকায় সালামি পাইয়া জুইরা বইছো দোকানদারি। বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। আমার নবী জানা না, এখনো তোমার সময় আছে, ওরে চইলা যাও আলেমের কাছে। ওরে তওবা কইরা নামাজ পড়ো, নবীর দাওন ধরি। ওরে এখনো তোমার সময় আছে, ওরে চইলা যাও আলেমের কাছে। জিন্নাত ভাই তওবা করো, নামাজ পড়ো, নবীর দাওন ধরি। ওরে হক রাস্তায় ফকিরি করো, ওরে মিলবে ভবের পারি। মন আমার মনে হক রাস্তায় ফকিরি করো, ওরে হক রাস্তায় ফকিরি করো, মিলবে ভবের পারি। সরকার রশিদে কই কুল পাইবি না, সরকার রশিদে কই কুল পাইবি না। যেদিন মাছ দরিয়ায় তোমার ডুববে তরি, ওরে ডুববে তরি। বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। নবীদা কই তা করো না, নবীদা কই তা করো না, কই পাইলা এই মাতব্বরি। বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। আমার কাছে প্রশ্ন করে কথা মন্দ নয়, ভুলি নাই কথার জবাব দেই নিশ্চয়। প্রশ্ন করছে 5 ওয়াক্ত নামাজের 17 ফরজ, এই 17 ফরজের 4 ভাগে ভাগ করছে। 1 ভাগে 8 ফরজ, 1 ভাগে 7 ফরজ, 1 ভাগে 1 ফরজ, 1 ভাগে 1 ফরজ। এগুলো 17 ফরজ।
7 8 15 15 একে 16 16 একে 17 17 ফরজ। আমি জানি যে 5 ওয়াক্ত নামাজের 17 ফরজ ভাগ ও 5 ভাগ। ফজর থেকে নেওয়া 2 ফরজ, কয় ফরজ? 2 ফরজ। জোহর থেকে নেওয়া 4, আসর থেকে 4, মাগরিব থেকে 3, এশা থেকে 4, কয় ফরজ হইল? 17 ফরজ। এখন এই 17 ফরজ আবার 4 ভাগে ভাগ হয়েছে। 7 ভাগে হইল 7 দুজক, 8 ভাগে 8 বেহেশত, 1 ভাগে হইল তরিকত হাকিকত, যেটাকে বলা হয় আমার নবীজির ইনসানিয়াত, আর 1 ভাগে হইল হক সত্যের পথ, এটা হইল শরীয়ত। এই এক সত্য যার ঠিক তার সব ঠিক। আপনার প্রশ্নের জবাব ছোট্ট করে দিলাম। এইবার প্রশ্ন করছেন আওয়াল আখের জাহের বাতেন যুগে যুগে মুস্তাফায়, শরীয়তি সহজ কথা নয়। বুদ্ধি করে বলছে যে আপনার মুস্তাফায় যে যুগে যুগে উনি কই। এখানে রাসূল বলছেন, লালন শাহ বলছেন, আগে বুঝো পরে মজো, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়। রাসূল যিনি নয় গো তিনি, আব্দুল্লাহর তো নয়। রাসূল যিনি নয় গো তিনি, আব্দুল্লাহর তো নয়। আগে বুঝো পরে মজো, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়। রাসূল যিনি নয় গো তিনি, আব্দুল্লাহর তো নয়। রাসূল যিনি নয় গো তিনি, আব্দুল্লাহর তো নয়। মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, আরে রোজে বীজে জন্ম নিলে। মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, আরে রোজে বীজে জন্ম নিলে। ওই আমেনাকে মা ডাকিলে, আমেনাকে মা ডাকিলে, শুয়ে আছেন মদিনায়। রাসূল যিনি নয় গো তিনি, আব্দুল্লাহর তো নয়। শেষ। রাসূল যিনি নয় গো তিনি, আব্দুল্লাহর তো নয়। আমার নবী হায়াতুল মুরসালিন, হায়াতের সাথে জিন্দা, আমার দমের সাথে নবী জিন্দা। আমার এই দমের সাথে আমার নবী আসা যাওয়া করে। হায়াতুল নবী, জিন্দা নবী, যিনি ওই মদিনার নবী, বাশারিয়তে মুস্তাফা, তিনি 63 বছরের জিন্দেগি ছিল। আর যিনি হাকিকতে মুস্তাফা, পৃথিবীর শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত সেই নবী হায়াতে। আমার নবী আমার দমের সাথে আসে আর যায়। আপনার প্রশ্ন শেষ করে দিলাম। আর কি কমুকন, স্টেজে তো বড় করার দরকার নাই, ছোট্ট একটা প্রশ্ন করবো। এমনি কুয়াশা আমার ঢাকাইতেছে। মায়েরা নাক মুখ বন্ধ করে রাখেন, ভালো করে একদম ডাইকে বন। একটা বিচ্ছেদ গান গামু, 2টাও গাইতে পারি। উনি এক স্টেজ 1 ঘন্টায় করলে আমি 1 ঘন্টায় 60টা গাইতারি। কি কম গান হনে না কথা। একটা তো প্রশ্ন করমু। প্রশ্ন হইল, পবিত্র কোরআনের মধ্যে, কোরআন ছাড়া তার কোনো দলিল, বড় দলিল নেই। পবিত্র কোরআনের মধ্যে মারিফতের প্রসিদ্ধ 3টা আয়াত আছে। এই 3টা আয়াত কি? ছোট্ট একটা প্রশ্ন। কোরআন শরীফে মারফতের প্রসিদ্ধ 3টা আয়াত আছে। এই 3টা আয়াত কি? কোন সূরায় কত নাম্বার আয়াতে 3টা আয়াত আছে? এর তরজমা বাংলা ব্যাকরণে, বাংলা বাজারের কোরআন শরীফের মধ্যে নাই। এর তরজমা একমাত্র ওই কোরআন, যে কোরআন সাক্ষী, ওই কোরআন ছাড়া এই পৃথিবীতে আর কোনো মানুষের এই জ্ঞান নাই, ধারণা নাই। এই 3টা আয়াত কি মারফতের? ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে রইল।
একটু গরম বিচ্ছেদ গাইতে হইব। হ্যাঁ হ্যাঁ গরম করতে হইব। শীতে কোথায় লাইছে কোথায় লাইছে? প্রচুর কুয়াশা। কি গান গামো? কেন হলো দেখেন, দিয়ে দেন এটা আর গা হয় না, গাইতে গাইতে ফাদা ফাদা হয়ে গেছে। দিয়ে দেন চাইতেছে দিয়ে দেন। এটাই গামো। সোহাগ হয়নি কুয়াশা ধুলা আগে পড়ে রইলি, কি করবো? কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, কানুষা যারে আমি একেবারে হারাইলাম। কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও ব্যথা, কোন মুখে দাঁড়াইয়া বলবো মনেরই কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা।
ছিল মনে জ্বালাইয়া দিলা পলকেরই দেখা দিয়া কোথায় লুকাইলা দুঃখে যাদের জীবন গড়া দুঃখ নিয়াইলা দুঃখে যাদের জীবন গড়া দুঃখ নিয়াইলা যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম বাঁচিয়া থাকো কাছে তোমায় নাই বাতালাম দূর হইতে দেখো তোমায় দেখে মনে হইল বাঁচিয়া থাকো কাছে তোমায় নাই বাতালাম দূর হইতে দেখো তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর সালা তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর সালা যারে আমি সাকানো যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম যারে আমি একেবারে হারাইলাম স্টেজে ছিলাম না কিছুক্ষণ, খাবার খাওয়ার জন্য আমার সাথে আমার বেবি আছে, ওকে একটু নিয়ে বেরোলাম যে নৌকায় উঠবে। এই সুযোগে জহির পাগল এরার ঘরের তেরা গেছে কইরে, এরার ঘরের তেরা কত কথা যে কইলো, কত কথা বলে রে সুযোগ পাইছে, দেখছে নাই মঞ্চে। কারণ চোখে চোখে সামনাসামনি থাকলে তো অনেক কথাই অনেক সময় বলা যায় না, তাই না? চোখের লজ্জার ব্যাপার সেপারও থাকে না, চোখের লজ্জাও কিন্তু আপনি অনেককে অনেক কিছু বলতে চাইলো না, আপনি বলতে পারবেন না। বাসে যখন গেছে বাইরে করে দিই, কি কয় বললাম যে তো তোমার সাথে তুমি একটা ভাব ধরছো, নাম লাগাইছো জহির পাগল, অনেক পাগলামের উপর দিয়ে সব নিতেছো আর কাইজা করতে চাইতেছো। কাইজাকাটির দরকার কি? তো কাইজাকাটি কইরা আমার সাথে নাম করতে চাইতেছো, এই তো বিষয়। এমনি তোমার নাম আমি যাবো, দোয়া করে দিলাম। আর তোমার কাইজা করুন কেন? কাইজা ঝগড়া
তোমার বাবাই যদি থাকতো তাহলে তার সাথে করতাম। তা আমিও বাপের চেয়ে কম না, রমনার ভাই সম না, কেউ হচ্ছে কেউ তুমি বাপের চেয়ে কম হইবা কেন? তুমি বাপের পোলা, তুমি বাপের কাছে কম না। এই জায়গায় কম না বেশি এটা জায়গা মতো যাইলো। তুমি এই জায়গায় আবার তোমার বাপে তারই স্থান, সেই দাঁড়িয়ে আছে, কিন্তু তুমি আবার যেই জায়গায় যাইবা আমার মার কাছে সেই জায়গায় আবার তুমি কম না। কারণ আল্লাহ পাক সুখ শান্তি, স্বামী স্ত্রী, হাসি কান্না, শক্ত নরম ঠান্ডা গরম, জোয়ার ভাটা, আশা ভরসা, ভালো মন্দ, সুখ দুঃখ, স্বামী স্ত্রী, মা সন্তান, এগুলো ভাগ করে দিছে না পৃথিবীতে, দুনিয়াতে ভাগ করে দিছে না। যার যার যথাকার স্থানে তথাই মানায়, যার যার যেই যেই জায়গা তাকে সেই স্থানেই মানায়। তা আমার বাপ থাকলে আপনি সাদা কাপড় পরেন কেন? কয় কি কইছে হ্যাঁ? বাউল গান বিচার গান, এই গানটা যাই না শুই না বুঝা তারপর গাইতে হয় বাবা, সহজ বিষয় না, খুব কঠিন বিষয়। সাদা হচ্ছে শান্তির প্রতীক, সাদা। কত দূর উপর সাদা বলে ভিতর সাদা। আইসো ভবে যাইতে হবে, কেউ চিরদিন রবে না। আইসো ভবে যাইতে হবে, কেউ চিরদিন রবে না। সাধুকা বাসেরি আখের ফানা শোনো মমির ভাই, কেউ একদিন হবে। আখের ফানা হবে, একদিন হবে। আখের ফানা গো হবে, একদিন হবে। আল্লাহর কুরআনিতে আছে জানা একদিন হবে আখের ফানা। শোনো মুমিন ভাই, কেউ বিনা একদিন হবে আখের ফানা। আইসো ভাবে যাইতে হবে, কেউ চিরদিন রবে না, রবে না। যখন বাড়ি থেকে বের হয়ে আসি তখন মরণের কথাটা স্মরণ করি কম করে হলো 10 বার। যদি আর দেখা না হয়, আর বাড়িতে ফিরে না আসতে পারি, যদি কাফন কাপড়ও না পাই, যদি এটাই শেষ আশা হয়, শেষ চাওয়া হয়, এই জন্য নিজের কাপড়টা নিজে বাড়ি থেকে পরে বেরোইছি। যেদিন আমার এই চেহারাটা দেখবে, যেই জায়গায় বাবরি সরকার আর দুনিয়ায় নাই, সেদিন এই কাফনের কাপড় নিয়েই যেন আমাকে দেখে। মৃত্যুর স্বাদ প্রত্যেকটা মানুষও গ্রহণ করতে হবে, কেউ থাকবে না। রাজা বাদশা, জমিদার আর এমপি মন্ত্রী মিনিস্টার প্রত্যেকের চলে যেতে হবে, প্রত্যেকের। নারী হইলে 5 কাপড় আর পুরুষ হইলে 3 কাপড়, এর বেশি আর সম্পদ কিচ্ছু নিতে পারবেন না, কোনো কিছুই না, সব কিছু রেখে যাইতে হবে। আর মুর্শিদের চরণে যখন নিজেকে বিলীন করে দেওয়া হয়, তখন জীবনে জীবন থাকতেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। ময়রা ওই চরণে পইরা থাকতে হয়। মরা ঘোড়াই মাতাল রাজ্জাকে কয় দেওয়ান কাজলে রে, মরা ঘোড়ায় ওনাকে বাজি মারে, জাননি জ্ঞানী আমি বলি তারে, তার সাথে তুলনা নাই। আপনার অমর হইতে হলে ময়রাই এই সংসারে, এই জীবনে অমর হইতে হবে। আপনাদের অনেক বিচক্ষণতা, আপনারা জানেন, কথা বলার চেষ্টা করলাম। কি বলে কইছে কি
ঝোলার মধ্যে কি আছে বাড়ি দিলেই বলে বোঝা যায়। আমিও তো সেই কথাই কই, বাড়িটা দিলেই তো বোঝা যায়। কয় 11 মাসই পড়েন না, আবার কোন 12 মাস রাখেন। প্রত্যেকটা জিনিসের বিষয়ের নিয়ম আছে তো জহির, প্রত্যেকটা বিষয়ের একটা নিয়ম আছে। এই দুনিয়াটা সৃষ্টি হয়েছে, আবার একদিন ধ্বংস হয়ে যাবে। প্রতিদিন সকালবেলা সূর্য ওঠে, সন্ধ্যায় অস্ত যায়, যায় না? রাত হয়ে যায়, অন্ধকার ঘনিয়ে আসে, আবার ফুটফুটে একটা সকাল, সুন্দর একটা সকাল। আপনি একসময় মায়ের কোলে ছিলেন, দুনিয়ায় আসছেন, আপনাকে আপনার মা কোলে নিছে, আবার একদিন আপনি আপনার মাকে কোলে নিবেন। আজকে আপনার মা আপনাকে কোলে নিছে, আপনি আবার আপনার সন্তানকে কোলে নিবেন। আজকে এইটুকু আছেন, আস্তে 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 হতে হতে আপনি একদিন পিতা হয়ে যাবেন। আপনি একটা গান করলেন, কি কি গান কইছে? আমার নবী যা কয় তামানো না, কই পাইছো এই মাতা বুড়ি, বুঝলাম না ফকিরি, বুঝলাম না কে মারফত কি আমার বাপ দাদার প্রত্যেক সম্পত্তি। কই পাইছেন এই সমস্ত কথাবার্তা? বাপ দাদার প্রত্যেক সম্পত্তি আমার, কথাবার্তা কি কর? মারফত হচ্ছে গোপন আর ধন, গোপন ধনের ধন। আমার আল্লাহ পাক যে তাজিল্লি নূর গুপ্ত ধনাকারে যেই হাসি দিছিল মনে নাই? জানেন না আপনারা? মারফত হচ্ছে আমার আল্লাহর গোপন ভেদ। এই গোপন ভেদ যে প্রকাশ করতে পারে তার নামই মারফত। এটাই মারফত, গোপন প্রেম ভাব। 96,000 কালাম, পবিত্র কোরআনে 6,666টা আয়াত। এই 6,666 আয়াত এটা শরীয়তের জন্য, এটা তরিকতের জন্য, এটা হাকিকতের জন্য, এটা হলো মারফতের জন্য। আপনি প্রশ্ন করছেন, কি প্রশ্ন করছেন? পবিত্র কোরআন শরীফে মারফতের 3টি আয়াত আছে, আলিফ লাম মিম। তার সার্বিক অর্থ হচ্ছে আল্লাহর রাসূল মুহাম্মদ। আরো 3টা আছে। মারফতের মুরিদের কথা বলা হয়েছে সূরা ফাত্তির 10 নম্বর আয়াতে। সূরা ফাত্তির 10 নম্বর আয়াতে বলছে, রাসূল আপনি বলে দিন, যারা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করিল, অবশ্যই আমি আল্লাহর হাত ওই হাতের উপরে রহিল। সুবহানাল্লাহ। সেইজি বলছে, যে হয় মুর্শিদ সেই তো রাসূল, হাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। ওরে মনে চাই তো মুর্শিদ সেই তো রাসূল, হাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। ও কি এমন কথা লালন কই নাই আল্লাহর কোরআনে কয়, এমন কথা লালন কই না কোরআনে কয়। কি এমন কথা লালন কই নাই আল্লাহ কোরআনে কয়, আল্লাহর পবিত্র এমন কথা লালন কয় না, আল্লাহর কোরআনে কয়। তো যেইটুকু কয় এইটুকু খালি মারফত লাগর, বাকিটুকু শরীয়ত লাগর, এমন কোনো বিধিবিধান আছে? 6,666টা আয়াত, এটা শরীয়তের, এটা তরিকতের, এটা হাকিকতের, মারফতের। একটা মানুষ শরীয়তের কথাও কয়, তরিকতের কথাও কয়, হাকিকতের কথাও কয়, মারফতের কথাও কয়। সূরা ফাত্তির 10 নম্বর আয়াতে পবিত্র কোরআন মুরিদের কথা বলা হয়েছে। মুনতাহিনাতের 12 নম্বর পবিত্র কোরআন, সেখানে নারীদেরকে মুরিদের কথা কয়। হাদিস কলিল মানেন না, কোরআন মানেন না, মানি না কেটা বুঝতি? কইছে কে? কে বলছে কোরআন হাদিস মানি না? কোরআন হাদিস কি? কোরআন হাদিস মাইনা নইলা মানে মানামানি টেন্ডার লই লিছেন নাকি? কোরআন হাদিস মানামানির একটা টেন্ডার লই লিছেন? কোরআন হাদিস মানি না, কোরআন হাদিস মানি না। কোরআনে কয় কি? তোরা বলছে কি? কি বলছে? এটা কি আমার চাপার জোরে আওয়াজ আছে দেখে কথা কইতেছি?
সূরা মুমতাহিনা 12 নম্বর আয়াতে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাতের অন্ধকারে নারীরা আসছে, প্রকাশ্য দিবালোকে আসতে পারে নাই। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা জননীরা এত রাতে আসছেন, সমাজের চাপে আসতে পারি না, আমাদেরকে মুরিদ করেন। একটা মক্কার মধ্যে আমার রাসূল আকরাম 497 জন কম বেশি হতে পারে নারী, এক পাশে মক্কার মধ্যে পানি, পানির মধ্যে 497 জন নারী হাত দিলেন, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় হাত দিলেন। মনে কইছে সুবহানাল্লাহ। পবিত্র কোরআন সূরা বনী ইসরাইল দেনগা খুললে আল্লাহ হ্যাঁ মানি না মানি, আপনারা মাইন না। শোনেন একটা কথা মনে রাখেন, পাপকে ঘৃণা করো পাপীকে না। আপনি এই যে কইলেন কি এর 6 মাস হইছে মুরিদ হইছে, 1 বছর পরে মুরিদ করো, দাদা পীরের নাম জানো না, বাপের বাড়ি যাও না, এগুলো তো গীবত, পরনিন্দা, পরচর্চা, গান না, পরনিন্দা, ভালো না। যেই ধর্মে আছেন, যেই প্রফেশনে আছেন, যেই জায়গায় আছেন, আমি যদি এই হয় জহির পাগল, আপনি দাঁড়িয়ে আমার কিছু মন্দচারী বললেন, আমি গানটা নিয়ে আপনার শরীয়তের বিপক্ষে আপনাকে কিছু মন্দচারী বললাম, গানটা কোথায়? নাই, গান নাই, বিপদ করা হলো। হ্যাঁ গুণ গুণ ভাই, আপনি আমার দায়িত্বটা লয়ে আপনি বয়ে থাকেন, আমার পিরালি জন আপনার পছন্দ হয় না, তা আপনি করেন, আপনার না করছে কি? আমি আপনার সাথে আসি রে বাবা, আপনার সাহায্য করুন, কোনো সমস্যা নেই, করেন, করা দিয়া কথা, চেহারা মাইপেন না খালি। গুণ ভাই করতে হবে, গুণ গুণ, মারফতের আর শরীয়তের গুণ, এগুলা গান হলো এগুলা। আপনার কাছে একটা কথা রয়ে গেল আমার। আচ্ছা প্রশ্ন আমি আর করবো না, কথাটা আমি বলি, শুনেন। একবার হজ করলেই নামের দ্বিতীয়বারের বেলা লাগে আলহাস, আরে প্রথমবার হজ করলে কয় হাজি। হাজি, সারা জীবন নামাজ পড়লে কিন্তু তার নামাজি করে খালি ডাক পড়েন না। কথা বুঝা লই, যাক বইয়ে দিয়ে থুয়ে গেলাম, জীবন চলার পথে কামে লাগবো। আপনি যদি দাঁড়ায়া শরীয়তের পক্ষ নিয়ে আমাগো কোন যে আমগো মন্দচারী কোন, আমাগো কাছে কি আপনার মুখ স্টেজে আপনি কইতাছেন আর আমারটা কি বাইক হয়েছি? মুমিন ভাই, আপনি পোলাপান মানুষের কাছে কি করবো কোন? আপনার কইলে শুইব কে? আপনি আমার কইলেন আর আমি আপনার কইলাম, তাহলে শুইবটা কেনা? একই একই মজা কেনা? এটাই যদি হয়, এটাই যদি শিক্ষা হয়, এটাই যদি দীক্ষা হয়, যারা আসছে গুরু ধরা মানুষ প্রত্যেকে বসে আছে, আজকে কি নিয়ে যাবে বাড়িতে তারা? আপনারা আমার মন্দ, আমি তারা একদম আপনি মানুষের বাইক খান হ্যান করেন, তেন করেন, এইটা সেইটা, আপনার এটা বালা না, আপনার এটা বালা না, আপনি তারা একদম বাটপারি করেন, মুরিদ করেন, কি ব্যবসা খুললা লইছেন, পাইলোটা কি? ও আর চলে না, ও আর চলে নিয়ে যাবে কি? এখন সভ্যতার যুগ, ভদ্রতার যুগ, দিন আর হামসে আর তামসে, সামসে, হামসে তামসে সব সামসে হয়ে গেছে। আপনার এই সমস্ত কথাবার্তা বললেন না, মানুষের সাথে প্রেম দিয়ে ভালোবেসে একজন, শোনেন, সম্মান দিলে বাবা কোনোদিন সম্মান কমবে না, ইজ্জত মান সম্মান। আপনি একটা খারাপ জিনিসকে, আপনি একজন গুণী মানুষ, আপনার গুণের গুণ তখনই প্রকাশিত হবে যখন আপনি একটা মন্দকে ভালো করে ফেলবেন। তখন আপনার মুখে মুখে বলতে হবে না হামসে বারা কোন হ্যায়, হামসে বারা হাম হ্যায়, হামসে বারা কোন হ্যায়, আপনার বলতে হবে না। আপনার কথা সব মানুষ বলবে, মানুষ বলবে এত এত নিকৃষ্ট একটা ব্যাপারকে এত সুন্দর করে তিনি তুলে ধরেছেন। এটা হচ্ছে আপনার গুণ, গুণের ব্যাপার, এটা অবশ্যই আপনার গুণ রয়ে যাবে। কি রোজা, সংযম, চোখ মুখের হ্যাঁ, আচ্ছা পোলাবার মানুষ সব কথা দুলু। আমি নামাজ পড়লে, নামাজ পড়েন না, বাড়ি করেন, নামাজে যায় ইয়ের কথা, জুতার কথা চিন্তা করবো কে? কিছু কিছু মানুষে করে, কিছু কিছু মানুষে করে, কিছু কিছু মানুষের জন্যই, একজনের জন্য হলো একজন। আপনি যদি ভালো হয়ে থাকেন, আমি বলেছি যে এটাই, যাতে নামাজটা পড়লে আপনার মন দিয়ে তো পড়তে হবে, মন দিয়ে পড়তে হবে না। আপনার রোজাটা আত্মসংযম, আপনার আত্মটা সংযম করলেন, 10 ইন্দ্রিয় সংযম করলেন কই? আপনি সারাদিন উপবাস থাকলেন, না খেয়ে থাকলেন, ওখানে মানুষ ওজন কমানোর লেগে রোজা রাখে। ডাক্তারের কাছে গেলে কম কম খাইন, রোজা রাখি, রোজা রাখি, আমি রোজা রাখি, মানে হ্যাঁ এই লোকে উপবাস থাকতেছে, সব শরীর কমাইবো। আপনি রোজার মধ্যে খাইতেছেন আরো বেশি। এমনিতে নরমালি সময় সকালবেলা নাস্তাটা খুব কম খাওয়া হয়, দুপুরবেলা 4টা ভাত খাওয়ায়, রাত্রে কেউ খাইলে খায়, না খাইলে না খায়। আর এই যে শুরু হয় ইফতারিতে দইরা, তারাবি পইরা, তারপরে খাইয়া, আবার জনমের খাওয়া খাইয়া, তারপরে ভোর রাত্রি, এই কি কথা? এই কি রোজা? জ্ঞানী লোকের জন্য এগুলা না, জ্ঞানী লোকের ভাবি আলাদা, ধরন বলনি আলাদা। এটা কি করতে হবে? অত কথা আপনার আমি কইতে পারব না। কিছু কথা জানি, কিছু কথা জানি না, আর কিছু কথা জানলেও আমি কইতে পারব না।
বাইরে যায় মনুষ্যার কাছে যায়, একজন পীরের কাছে যায়, তারপরে জানতে হবে আসলে মূলত পক্ষে কোন রোজার কথা বলেছে, কোন সংযমের কথা বলেছে, কোন নামাজের কথা বলেছেন, কোন নামাজ আপনি আপনার শরীয়তে আপনি থেকে আপনার রোজা নামাজ পড়বেন, আর কোন জায়গায় থেকে আমি আমার মারফতের রোজা নামাজ করব। ধন্যবাদ। বলা তো শেষ এই পর্যন্ত, রাত অনেক হয়ে গেছে। কর্তাপক্ষ বললেন যে যেটুকু সময় আছে আমরা বিচ্ছেদ গান গাই নাকি? কি বলেন আপনারা? লোকজনও কমে গেছে, এখন আর পালা পর্বের আর দরকার নাই, কারণ একেবারে শেষ সময় জহির পাগলও উনিও কয়েকটা গান বিচ্ছেদ গান আপনাদেরকে শোনাবে, কারণ শেষ সময় প্রচুর ঠান্ডা আসতেছে, এভাবে কতক্ষণ আপনারা থাকতে পারবেন সেটাও না। আর আমাদের একটু সেটা খুব সমস্যা। আমি হেলাল ভাইকে বলেছিলাম, ভাই আমার যেহেতু জহির যদি আসর এর পরে আপনাদের মাগরিবের আগেই তো বন্ধনাটা শেষ হয়ে যায়, আমার বন্ধনাটা এসে আমি মাগরিবের পরে ধরবো না, আর গান আমার প্রয়োজনে যতক্ষণ আমার শ্রোতা মণ্ডলীরা থাকে আপনাদের ভালো লাগে আমি শোনাবো না, কোনো সমস্যা নেই, ওইদিকে কোনো রেস্ট্রিকশন নাই। আর এখন যেহেতু আমাদের সমস্যাটা দেখেন কুয়াশাটা নাকটা মুখটা ঢুকে গেলে না বাবা ঠান্ডা লেগে যাবো, মানে এটাই খুব সমস্যা। দেখেন না, আমি যখন বসে থাকি তখন মাস্ক পরে থাকি। আমাদের শিল্পীদের একমাত্র সমস্যা হয়েছে ঠান্ডা, এই কুয়াশা আর হচ্ছে এই নারাকোটার ধুলাবালি থাকে। যাক সেটাও ব্যাপার না, আপনারা বসে আছেন, যার জন্য এসেছেন আপনাদের আত্মার জানি একটু শান্তি হয়। জিজ্ঞাসা শরীয়তি লইয়া বলেন কথা বলেন না খুলিয়া, শরীয়তের পঞ্চকেনা আমি দেখতে পাই, শরীয়তের পঞ্চবেনায় আমি দেখতে পাই, তথা কালেমা রোজা নামাজ হাজার যাকাত দলিলেতে পাই, শরীয়তের পঞ্চবেনায় আমি দেখতে পাই, রোজা নামাজ কালেমা যাকাত হজ রয়েছে ওরে গুণের ভাই, এই পঞ্চটি বেনা রয়েছে 5টি খুঁটির উপরে, বলেন কথা বলেন দলিল ধরে রে, বলেন দলিল ধরে রে, বলেন দলিল ধরে। আপনি যতক্ষণ পর্যন্ত এই আপনার কালেমা রোজা নামাজ হজ যাকাত এই শরীয়তের মূল স্তম্ভ পঞ্চটি বেনা দাঁড়িয়ে আছে 5টি খুঁটির উপরে, আপনি এই 5টি খুঁটি কায়েমে করবেন না, আপনার এই শরীয়তের পঞ্চটি বেনা মূল স্তম্ভ আপনার শক্ত হবে না। আমার একটু জানার দরকার, জানতে চাই এই যে আপনার পঞ্চটি বেনা কালেমা রোজা নামাজ হজ যাকাত আপনার শরীয়তের যে মূল স্তম্ভ, এই স্তম্ভটি নির্ভর করছে কোন 5টি খুঁটির উপরে? আমার এই পর্যন্ত বলা কথাই দিলাম মানুষ। আপনারা ঠিক আছেন তো? আমার আর কষ্ট করতে হয় না। গান করলেন পীড়িত তারাই জানে গো, যার শোনে যার। অনেক পীড়িত ঘরের বাইরের লোকেরাও জানে, যারা প্রেম করে খালি তারাই যে জানে, আর যে কেউ জানে না। অনেক সময় আমি যারে ভালোবাসি সে জানে না, কিন্তু জগতের লোক জানে। আছে না এমন? এই জন্য আমাদের আক্কাস দেওয়ান সাহেবের একটা গান আছে, এই যে এটা দিয়ে না হলে এই যে মাইকটা বাড়াই দেন, মঞ্চটা গরম থাকবে। দেখেন কিভাবে কুয়াশায় আমাদেরকে আক্রমণ করতেছে। এই কুয়াশার থেকে বাঁচতে হলে সাউন্ড দিয়ে কুয়াশাটা দূরে রাখতে হবে। গান হইতে হবে গরম, এখন নরমের যুগ নাই। আমার কাছে প্রশ্ন করলেন, আচ্ছা প্রশ্নটা আপনারা বুঝছেন নি? প্রশ্নটা যে করছে আপনারা বুঝছেন নি? কেউ বুঝেন নাই? একজনেও বুঝেন নাই? কি করছে মানে কি করছে? বাবা দাঁড়ান, প্রশ্নটা যে করছে একটু কোন বলবেন, কইবেন না? কেউ কইতে পারবেন না? স্টেজে আসিলেন নি আপনারা? আমার তো মনে হইতেছে আমি ছাড়া স্টেজ আর কেউ নাই। হ্যালো, না এটা কমে গেছে। শুনেন, বাবলি দেওয়ানের সাথে আর কবে গান হয় না হয় আমি কইতে পারি না। হয় আজকেই শেষ, আজকে শুরু, না হয় আবার আজকের থেকেই শুরু।
আমি আজকে চোখের দিক চাই কথা কম না, না না সাহেব না এমনি আইছে দেরি কইরা। দরকার নাই। এরপরে যদি এই হেলাল এই যে আমাদের হেলাল ভাই খাবার খাওয়ায়, আমার সহ স্টেজ থেকে নিয়ে যাইতে হইব। আমারও যে 2টা বাজে খাওয়াইছে, এখন আবার নতুন করে আমার খিদা লাগছে। ঠিক ঠিক, উচিত কথা, কথা ঠিক নেই সে তো সে। আর নইলে আমিও অনাহারি, আপনিও আজকে অনাহারি গান গাইতে হইব। স্টেজ থেকে আমি নামতে দেব না, ওই ছেলেরা খাই আসুক, সমস্যা নেই, আমার সাথে সমান সমান থাকতে হইব। প্রশ্ন করলেন নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, ইসলামের এই 5টা স্তম্ভ, 5টা খুঁটির উপরে দাঁড়ায় আছে। এই 5টা খুঁটি কি? ইসলামটাই তো 5টা স্তম্ভের উপরে দাঁড়ায় আছে, স্তম্ভ খুঁটি তো একই ঠিক ঠিক নাকি? 5টা স্তম্ভের উপরে 5টা বস্তু রাখা, এক একটা বস্তু এক একটা স্তম্ভের উপরে, পিলারের উপরে। এক পিলারের উপরে নামাজ, একটার উপরে রোজা, হজ, যাকাত, কলেমা, ঠিক আছে না? এই 5টা পিলারের উপরে ইসলাম ধর্মটা নির্ভরশীল। এখন এই 5টা স্তম্ভ আবার কোন 5টা পিলারের উপরে দাঁড়ায় রয়েছে আমি এটা জানি না। আরে তো এইটা জানি, এই 5টা পিলারের একটা পিলার হইল সবচাইতে মজবুত, যেটা না হইলে ইসলাম হয় না, এটা হইল কলেমা। কলেমা কেউ না পড়লে তার নামাজের দরকার আছে কি মা? কেউ যদি কলেমা না পড়ে তার নামাজের দরকার আছে? অবশ্যই না। সে তো কলেমায় বিশ্বাসী না, তাইলে তার নামাজ রোজার দরকার নাই। তাইলে আগে হইল কলেমা, হ্যাঁ, এরপরে নামাজ, রোজা, তৌফিক থাকলে হজ করবেন, এরপরে সম্পদ থাকলে সম্পদের পরিপূর্ণ যাকাত দিবেন। কর্জে হাসানা আপনাকে দিতেই হবে। আপনি যাকাত না দিলে এখান থেকে পার হইয়া গেলেও ওইখানে গেলে আপনারে ঠিকই আটকাইব। কোনো বাপের বেটা নাই আপনারা সরানোর লেগা। তাহলে 5টা স্তম্ভের উপরে ইসলামটা দাঁড়ায় আছে। এই ইসলাম ধর্মটা নবীর দেওয়া খুব সাধনার ধন। মেরাজ থেকে আল্লাহর নবী উম্মতের জন্য সারপ্রাইজ হিসেবে, পুরস্কার হিসেবে যেটা নিয়ে এসেছেন, এটাই হলো ইসলাম, শরীয়ত, পাঞ্জেগানা নামাজ। এখানে একটা লোক নাই যে নামাজ আচ্ছা পড়েন নাই, পড়ি নাই, এটা আমি গুনাহগার, এটা মানতে হবে, কিন্তু যদি বিরুদ্ধে যাই বাইরে গেলাম, কথা ঠিক নেই। পড়ে না কিন্তু এটার বিপক্ষে গেলে খবর আছে। একটা গান আমি গাই, এরপরে দেখি আজকে কি জিজ্ঞেস করা যায় মারফতের ফকিরকে। আওয়া লাখের জাহের বাতেন, যুগে যুগে মুস্তাফায় গো, যুগে যুগে মুস্তাফায়। শরীয়তি সহজ কথা নয় বাজান, শরীয়তি সহজ কথা নয়। আওয়া লাখের জাহের বাতেন, যুগে যুগে মুস্তাফায় গো, যুগে যুগে মুস্তাফায়। শরীয়তি সহজ কথা নয়, হায় হায় শরীয়তি সহজ কথা নয়। প্রথমে আল্লাহর নূর ছিল, সেই নূরেতে নবী হইল, মুহাম্মদ নাম প্রকাশিল দুনিয়ায়। প্রথম আল্লাহর নূর ছিল, সেই নূরেতে নবী হইল, মুহাম্মদ নাম প্রকাশিল
সিদরাতুল মুনতাহার পরে সেজদাতে বিমোহিত রয় শরীয়তি সহজ কথা নয় বাজান শরীয়তি সহজ কথা নয় আওয়ালাতের জাহের বাতেন আল্লাহ তাআলার খাস জবান ভাবি আইয়ে আলা তু রাব্বি ওয়া তুকাজ্জিবান কোরআনেতে বলছেন আল্লাহ আল্লাহ তাআলার খাস জবান ভাবি আইয়ে আলা রাব্বি ওয়া তুকাজ্জিবান কোরআনেতে বলছেন আল্লাহ দয়াময় মানুষ সূরা আর রহমান হবে একদিন হাসর মিজান মানুষ সূরা আর রহমান হবে একদিন হাসর মিজান মিজানে তলিয়া ওজন দিবেন নবী মুস্তাফায় শরীয়তি সহজ কথা নয় তোমার শরীয়তি সহজ কথা নয় ঘরে ইসলামের এক নিশানুরে আজানের করুণ সুরে প্রাণ মাতায় ঘরে ইসলামের এক নিশানুরে আজানের করুণ সুরে মন মাতায় আকিমুস সালাতা ওয়া তুজ যাকাতা হালিম বলে সত্য কথা সালাম কায়েম করতে হয় শরীয়তি সহজ কথা নয় ওরে মন শরীয়তি সহজ কথা নয় আওয়ালাতের জাহের বাতেন যুগে যুগে মুস্তাফায় যুগে যুগে মুস্তাফায় শরীয়তি সহজ কথা নয় ভাইরে শরীয়তি সহজ কথা নয় মারিফত নিয়ে একটি গান করলেন আমার মুর্শিদ পরশ মণিগো লোহারে বানাইলো কাঞ্চা সোনা মুর্শিদ চরণ অমূল্য ধন জীবন থাকতে ভুইল না আপনারা তরিকার মানুষ আমিও একজন দরবারের তরিকা ভক্ত মানুষ আপনারা যে যে দরবারের মুরিদ হন না কেন শরীয়ত যে সবার জন্য এটাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে বাবা আমি কোনো অলি বিরোধী না আমি কোনো মাজার বিরোধী নই আমি কোনো ফকির বিরোধী নই আমি রাস্তার কোনো পাগল বিরোধী নই আমি কোনো ব্যক্তির সমালোচনাকারী নই কিন্তু শরীয়ত সম্পর্কে আমি যদি আলোচনা করি আমি আমার জায়গা থেকে দাঁড়াই আমি কথা বলতে পারবো না আমার দায়িত্ব পালন করতে গিয়ে যা হক আমি বলতে পারি না পারবো কি প্রথম কথা হইল আপনি 5টা স্তম্ভের কথা বলেছেন শরীয়তের নিশ্চয় আপনি তরিকতের একজন হাক্কানি আলেম ফকির যেহেতু আপনার গানে বলে মুর্শিদ চরণ অমূল্য ধন দিন থাকিতে ভুইল না লোহারে বানাইলো কাঞ্চা সোনা এর একটা দলিল আছে খাজা মঈনুদ্দিন চিশতি যখন খাজা উসমান হারুনির কাছে মুরিদ হয় একটা ইটের উপর দাঁড়ায়া ছোট বাজেন হ্যাঁ একটা ইটের উপরে দাঁড়াইলেন খাজা উসমান হারুনি বললেন তুমি বসো
ফরজ গোসল করলেন, অজু করলেন, অজু করার পরে ইটের উপরে দাঁড়াইলেন, দাঁড়াইয়া খাজা উসমান হারুনি অনুমতি দিলেন, বসছেন। ওই ইটের উপরে বৈশা খাজা উসমান হারুনির হাতে হাত দিয়া খাজা মঈনুদ্দিন চিশতি বায়াত গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এরপরে যে ইটের উপরে বৈশা মুরিদ হয়, এই ইটটা আমার খাজা বাবার পদধূলিতে স্বর্ণ হইয়া যায়। এই স্বর্ণের টুকরাকে টুকরা টুকরা করে তাবারক হিসেবে চিশতিয়া তরিকায় যত মুরিদান ছিল সবার মাঝে এটা বন্টন করে দেওয়া হয়েছে। তোমার চলিতে চরণ চলে না, ওরে তোমার চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই বাজান তোমার আগের বাহাদুরি এখন গেল কই। একটু ঘুরে গাইতে হবে। তুই আমার সিনাস বাহাদুরি কেন কইলাম? তুমি আমার চিনো আমি কে? আজ এই কথাটা একদিন যারা বলছে, আজকে তাদের অনেকেই কবরের মধ্যে শুয়ে গেছে, কবরের চিহ্নটা পর্যন্ত নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা। একদিন আপনার সামনে যারা এই কালারটা খুইলা, শার্টের বোতামটা খুইলা হ্যাডাম দেখাইছে 100 বছর আগে, আজকে 100 বছর পরে তাদের কবরের মাপটা ঠিক, কবরের উপরে কবর পড়ে গেছে। ক্ষমতা, সব ক্ষমতার মালিক আল্লাহ, আপনি আমি কিচ্ছু না। একটা কচু পাতার উপরে একটু পানি রাখলে বাতাস আসলে যেমন টলমল টলমল করে হুট করে পড়ে যায়, আপনি আমি তার চাইতে আরো ক্ষুদ্র, ঠিক না? সব ক্ষমতা আল্লাহর, আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই। চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। মাথায় চুল পাকিতেছে, মুখের দাঁত নড়ে গেছে, চোখের জ্যোতি কমেছে, মনে ভাবি চশমা লই। ওরে বাজান মাথার চুল পাকিতেছে, মুখের দাঁত নড়ে গেছে, চোখের জ্যোতি কমেছে, মনে ভাবি চশমা লই। চোখের জ্যোতি কমেছে, মনে ভাবি চশমা লই। মন চলে না রং তামাশা, মন চলে না রং তামাশায়, আলো শেষে বসে যাই, রং চলে না রং তামাশা। ওরে আলস্য এসে দেখাই, কথা বলতে ভুল করে যায়, মধ্যে মধ্যে আটক হই। আমার কথা বলতে ভুল করে যায়, মধ্যে মধ্যে আটক হই। আগের বাহাদুরি তোমার গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই।
কমিতেছি তিলে তিলে, আমায় ছেলেরা মুরব্বি বলে। আমি কমিতেছি তিলে তিলে, ছেলেরা মুরব্বি বলে। ভবের জন্ম গেল বিফলে, এখন সেই ভাবনায় রই। দাদাই আমি কমিতেছি তিলে তিলে, ছেলেরা মুরব্বি বলে। ভবের জন্ম যায় বিফলে, এখন সেই ভাবনায় রই। ওরে আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না, আগের মতো খাওয়া যায় না। ওরে বেশি খাইলে হজম হয় না, আগের মতো কথা কয় না, মন ভাবনা চিন্তায় রই। আগের মতো কথা কয় না, নাচে না রঙের বারোই। আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই। আগের বাহাদুরি এখন গেল কই। বাবা আমার গানটা বোঝা যায়? সবাই বুঝতেছেন? আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই। আগের বাহাদুরি এখন গেল কই, আগের ছেলেবেলা ভালো ছিলাম, আমি বড় হইয়া দায় ঠেকিলাম। সময়ের মূল্য না দিলাম, তাই তো জবাব দিই হই। মাগো আমি ছেলেবেলায় ভালো ছিলাম, এখন আমি বড় হইয়া দায় ঠেকিলাম। আমি সময়ের মূল্য না দিলাম, তাই তো জবাব দিই হই। ওরে যা হবার তা হইয়া গেছে, আর কি কিছু বাকি আছে? যা হবার তা হইয়া গেছে। ওরে আব্দুল করিম ভাবিতেছে, এমন একদিন সামনে আছে, একেবারে করবে সই। সামনে একদিন বাকি আছে, সবাই একদিন করবে সই। আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই। আগের বাহাদুরি এখন গেল কই। চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই। চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই। আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই। 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 আগের বাহাদুরি এখন গেল কই। আসসালামু আলাইকুম। আমার গান শুনে ছোট্ট এক বাবা 200 টাকার মাধ্যমে আমাকে উৎসাহিত করেছেন। তার প্রতি আমার দোয়া, আমার ভালোবাসা, আপনাদের সকলের কাছে আমার সালাম রইল। এই সজীব ভাই সবাই আছে?